যেহেতু এই মাস রমাদান হচ্ছে কুরআন নাজিলের মাস, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মাহে রমাদান শুরু হওয়ার পূর্বেই বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহর নবী নির্দেশ দিতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইজা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাতি وغلقت أبواب النار وصفدت الشياطين। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, যখন মাহে রমাদান আমাদের সামনে তোমাদের সামনে উপস্থিত হয়, তখন আল্লাহ তাআলা ফুতিহাত আবওয়াবুল জান্নাতি, জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের 7টা দরজা আমার আল্লাহ তাআলা বদ্ধ করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, যখন মাঘ রমাদান তোমাদের সামনে উপস্থিত হয়, তখন ওয়াসুফিদাতিশ শায়াতিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তালাবদ্ধ করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামগণ, যেহেতু এই মাঘ রমাদান হচ্ছে কুরআন নাজিলের মাস, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মাঘে রমাদান শুরু হওয়ার পূর্বেই বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহর নবী নির্দেশ দিতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন, হুজুর আমরা কেন কোরআন তেলাওয়াত করব? আল্লাহর নবী সহিহ মুসলিমের বর্ণনায় বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। নবীজি বলেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে, এই কোরআন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের শেষের অংশে আল্লাহর নবী বলেন, বিশেষ করে কুরআনুল কারীমের মধ্যে এমন 2টি সূরা আছে, যেই 2টি সূরা হচ্ছে আলোকিত সূরা। একটি হচ্ছে সূরা বাকারা, আর আরেকটি হচ্ছে সূরা আলী ইমরান। এই 2টি সূরা যারা নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে যখন আপনি দাঁড়াবেন, নবীজি বলেন, এই 2টি সূরা এরকম ভাবে তোমাকে সুপারিশ করার জন্য কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। নবীজি বলেন, এই 2টি সূরা 2টি মেঘের খণ্ড হয়ে কিয়ামতের ময়দানে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন এই 2টি সূরা মেঘ খণ্ডর মতো তোমাকে ছায়া দান করবে। শুধু তা নয়, আল্লাহর নবী বলেন, অথবা এই 2টি সূরা 2টি ছায়ার মতন তোমাকে কিয়ামতের ময়দানে আশ্রয় দিবে, অথবা নবীজি বলেন, এক জাত পাখির মতন এই 2টি সূরা পাখির ডানার মতন ডানা মেলে তোমাকে কিয়ামতের ময়দানে ছায়া দান করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার জন্য সুপারিশ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, এই কুরআনুল কারীম বেশি বেশি করে মাহে রমাদান আমাদের সামনে উপস্থিত হচ্ছে। এই মাহে রমাদানে, কোরআনের মাসে বেশি বেশি করে আমাদের কুরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? এই কোরআন হচ্ছে এমন এক কোরআন যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এটা হচ্ছে সে কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ডাউট নাই, মিস্টেক নাই। আর মুত্তাকিদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক আর হেদায়েত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের মধ্যে আপনি যা প্রশ্ন করবেন, কোরআনকে প্রশ্ন করতে দেরি, কোরআন উত্তর দিতে দেরি করবে না। জুড়ে বলুন ঠিক না বেটি? যদি কোরআনকে প্রশ্ন করা হয়, হে কোরআন, তোমার ভিতরে
দুনিয়ার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, এমনকি ঘর থেকে ওই বঙ্গভবন পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর পর্যন্ত যা কিছুর প্রয়োজন সব কিছুর সিদ্ধান্ত এবং সব কিছুর নির্দেশনা কি তোমার ভিতরে আছে নাকি? কুরআন উত্তর দিবে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। জুড়ে বলুন আল্লাহু আকবার। কুরআন স্পষ্ট ভাষায় জানায় দিবে, এ জগৎবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ভাবে নাজিল করেছে, আমার ভিতরে নাই এমন কোনো শব্দ নাই, সব কিছু আমার ভান্ডারে রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন, কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে তুমি এসেছ? কোরআন উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন স্পষ্ট জানিয়ে দিবে, আমি হচ্ছে একটি সম্মানিত মহাগ্রন্থ আল কোরআন, আর আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজের মধ্যে। ওই লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত তক্তার মধ্যে আমার আল্লাহ আমাকে লিপিবদ্ধ করে রেখেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এ কোরআন, তোমাকে কে সৃষ্টি করেছে আর কে তোমাকে এই দুনিয়ার মধ্যে তোমাকে হেফাজত করবে? কোরআন স্পষ্ট ভাষায় সূরা হিজরের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে উত্তর দিয়ে জানায়া দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলেন, নিশ্চয়ই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, আর এই কোরআনের দায়িত্ব, আমাকে সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, হে কোরআন, তোমাকে তো মানুষ এই কথাও বলতে পারে যে তোমাকে এটা মানব রচিত গ্রন্থ। এই জন্য আল্লাহ তাআলা যারা এই কোরআনকে অস্বীকার করে অথবা বলে যে এটা মানব রচিত গ্রন্থ, মুহাম্মাদের বানানো কিতাব, তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা 3টি স্টেপে, ধাপে ধাপে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 88 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ন্যায় একটি কোরআন যদি গোটা পৃথিবীর মানুষ এবং জিন জাতি যারা আছে তারা যদি সম্ভব হয় এই কোরআন নাজিল করার জন্য, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর মানব জাতি এবং জিন জাতি তোমরা যারা আছো সবাই মিলে একটা কোরআনের নেই কোরআন আমার সামনে উপস্থিত করো। আল্লাহ তাআলা বলেন, কুল লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ তাআলা বলেন, হে প্রিয় হাবিব আমার, আপনি বলুন যে তোমরা দুনিয়ার যত মানব জাতি আছো এবং জিন জাতি আছো সবাই যদি একসাথে হয়ে চেষ্টা করো এই কোরআনুল কারীমের মতো একটি কোরআন লিপিবদ্ধ করার জন্য, উপস্থিত করার জন্য সবাই মিলে চেষ্টা করতে পারো। আল্লাহ বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি, গোটা পৃথিবীর মানব জাতি এবং জিন জাতি সমস্ত মানুষগুলা একসাথে চেষ্টা করার পরেও লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনুল কারীমের মতো একটি কোরআন তোমরা নাজিল করতে আনতে পারবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন যে কোরআন কেউ তারা আনতে পারবে না, তারপর আল্লাহ আরো সহজ করে 10টি সূরার কথা আল্লাহ তাআলা বললেন যে কোরআনুল কারীমের মতো কোরআন তো তোমরা লিপিবদ্ধ করতে পারবে না, বানাইতে পারবে না। তোমরা যদি মনে করো এটা মানব রচিত গ্রন্থ, তাহলে এই কোরআনুল কারীমের 10টা সূরার মতো 10টা সূরা নাজিল করে দেখাও, অথবা লিপিবদ্ধ করে কবিতা আকারে বানিয়ে দেখাও। আল্লাহ তাআলা সূরা হুদের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে
আবার দ্বিতীয় স্টেপে আমার আল্লাহ তাআলা আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি। আল্লাহ তাআলা বলেন, এ গোটা পৃথিবীর মানুষেরা, তোমরা তো কোরআনুল কারীমের মতো কোরআন নাজিল করতে পারবেই না আমি জানি। যদি সম্ভব হয় তোমরা সকলে মিলে এই কোরআনুল কারীমের 10টি সূরার মতো 10টি সূরা আমার সামনে উপস্থিত করো। জুড়ে বলুন আল্লাহু আকবার। এতেও তারা পারে নাই। মক্কার কাফেররা, নাস্তিকেরা, বড় বড় কবি সাহিত্যিক সবাই মিলে চেষ্টা করেছে এই কোরআনুল কারীমের 10টা সূরার মতন সূরা নাজিল করতে অথবা লিপিবদ্ধ করতে, কবিতা আকারে বানাইতে, কিন্তু তারা পারে নাই, ব্যর্থ হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ বলেন, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। এ গোটা পৃথিবীর মানুষেরা, আমি জানি তোমরা কোরআনুল কারীমের মতো কোরআন তো নাজিল করতে পারবেই না, 10টি সূরার মতো 10টি সূরাও নাজিল করতে পারবে না, তোমরা ব্যর্থ হয়েছো আমি জানি। শেষ পর্যায়ে আল্লাহ বলে, যদি তোমরা পারো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই কোরআনের ছোট্ট একটি সূরার মতো একটি সূরা তোমরা আমার সামনে উপস্থিত করো। জুড়ে বলুন আল্লাহু আকবার। এটাও তারা পারে নাই। মক্কার সমস্ত রাজা, বাদশাহ, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ সবাই মিলে চেষ্টা করার পরেও যখন কোরআনুল কারীমের কোরআনের মতো একটি কোরআন তো দূরের কথা, 10টি সূরার মতো 10টি সূরা তো দূরের কথা, আল্লাহ তাআলা শেষ পর্যায়ে 3য় নম্বরে যেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, একটি সূরার মতো সূরা নাজিল করে দেখাও, এই সূরাও তারা নাজিল করতে ব্যর্থ হয়ে মক্কার বড় বড় কবি সাহিত্যিকরা তারা মক্কার কাবার দেওয়ালের মধ্যে ঝুলিয়ে দিয়ে বললেন, লাইসা হাযা বিকালামিল বাশার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারা জানায় দিল, এটা মানব রচিত কোনো গ্রন্থ হতে পারে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একটি গ্রন্থ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনুল কারীম যেহেতু মাহে রমাদানে আল্লাহ তাআলা নাজিল করেছে, যেহেতু আমাদের সামনে মাহে রমজান খুব সনিকটে আর চলে আসছে, এই জন্য মাহে রমাদানে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াতের দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? বলবেন হুজুর, কোরআন তেলাওয়াত করলে তো যে তেলাওয়াত করবে তাকে না কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তাহলে তার মা বাবা, আমরা যারা মা বাবা আছি, আমাদেরকে সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিয়ে কি লাভ? তাদের ব্যাপারে আবু দাউদের বর্ণনায় নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামসি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, পাঠ করবে এবং তদনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তার পিতা মাতার মাথার মধ্যে একটি নূরের টুপি আমার আল্লাহ তাআলা পরিধান করিয়ে দিবে, যার উজ্জ্বলতা হবে সূর্য এবং চন্দ্রের চাইতে আরো বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম সন্তানকে শিক্ষা দিলেও লাভ আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? কিয়ামতের ময়দানে তার পিতা মাতার মাথার মধ্যে নূরের আলোর এরকম একটি টুপি পরিধান করানো হবে, যার উজ্জ্বলতা হবে সূর্যের চাইতে আরো বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআনুল কারীম উত্তর দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনুল কারীম বলবে, আল্লাহ তাআলা আমাকে মাহে রমাদানে, এই পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে যদি আপনি জিজ্ঞেস করেন, এই কোরআন তুমি তো মাহে রমজানের মধ্যে তোমাকে আল্লাহ নাজিল করেছে, কোন দিবসে আমার আল্লাহ তাআলা নাজিল করেছে, কোরআনুল কারীম এটাও পর্যন্ত উত্তর দিতে পারে। কোরআনুল কারীম বলবেন, আমাকে কোন দিবসে নাজিল করেছে এটা যদি আমাকে তুমি প্রশ্ন করো,
আমি এটাও তোমাকে উত্তর দিতে পারবো। কোরআন সূরা কদরের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাঘ রমাদানের লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, সামনে আমাদের খুব নিকটে হচ্ছে মাঘ রমাদান। এই মাঘ রমাদান হচ্ছে কুরআনুল কারীমের মাস, কুরআন নাজিলের মাস। লাইলাতুল কদর রয়েছে এই মাঘ রমাদানের মধ্যে। এই কুরআন নাজিলের মাসে বেশি বেশি করে কুরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জুড়ে বলুন না, আছে না নাই? অনেকে বলবেন, হুজুর আমরা তো কুরআনুল কারীম দেখে দেখে পড়তে পারি না। আপনাদের জন্য আল্লাহর রসুল কিন্তু সহজ করে দিয়েছেন। নবীজি সহিহ মুসলিমের বর্ণনায় বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাযী নাফসু বিয়াদিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কুরআন। নবীজি বলেন, যেই ব্যক্তি এই কুরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা রয়েছে, যেই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। এই সূরা ইখলাস যদি কেউ একবার পাঠ করে, এই সূরা ইখলাস হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের 1/3 অংশের সমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ 10 পারার সমান। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় গোটা কুরআনুল কারীম খতম করার সওয়াব লিখে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাঘ রমাদানে যারা দেখে দেখে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, অথবা কোরআন শিখতে পারেন নাই, চেষ্টা করবেন কুরআনুল কারীম নিজে নিজে পড়ার জন্য, শিক্ষা করার জন্য। তারপরেও যদি না পারেন, তাহলে সহজভাবে সূরা ইখলাস তো আমাদের সকলের মুখস্থ আছে, আছে না নাই? এই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা আমাদের সকলের মুখস্থ আছে না নাই? এই সূরা ইখলাস যদি 3 বার পাঠ করেন আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে, তাহলে 1 খতম কুরআনুল কারীমের সওয়াব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একবার পড়লে 10 পারা কুরআনুল কারীম খতম করার সওয়াব, 3 বার পড়লে 3 × 30 গোটা কুরআনুল কারীম খতম করার সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি দৈনিক 100 বার পড়েন, কয় খতম কুরআনুল কারীমের সওয়াব? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরাতি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি বলি না যে পবিত্র কুরআনুল কারীমের আলিফ লাম মিম এই 3টি অক্ষর মিলে, এই শব্দটা মিলে মাত্র একটা অক্ষর, বরঞ্চ আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আর যেই ব্যক্তি একবার আলিফ লাম মিম পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি করে 3 × 30টি নেকি আমার আল্লাহ লিখে দিবে। এটা হচ্ছে সারা মাস, গোটা বছর ব্যাপী যদি পড়েন, আর রমজান মাসে যদি কেউ কুরআনুল কারীমের একটি হরফ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে সওয়াব লিখে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কুরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জুড়ে বলুন না, আছে না নাই? কোরআন চেষ্টা করবেন যারা পড়তে পারেন অর্থসহ পড়ার জন্যে। শুধু মুখস্থ তুতা পাখির মতো পড়লে চলবে না, এটা অর্থসহ পড়লে এই কুরআনুল কারীম আপনাকে এমনভাবে গাইডলাইন দিবে, এই কুরআনুল কারীমই আপনাকে জান্নাতের পথ দেখায়া দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূল বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাতি। কুরআনুল কারীম বলেন, যেই ব্যক্তি আমাকে গাইডলাইন হিসেবে নেতা বানাবে, আমাকে অনুসরণ করবে, আমি তাকে ডানেও নিব না, বামেও নিব না, আল্লাহ তাআলার তৈরি জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই কোরআন নাজিলের মাসে বেশি বেশি করে কুরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করে। বলুন আমিন।